করলা দিয়ে মাছের ঝোল ভাবতে অবাক লাগলেও গরমকালে এই রান্না কিন্তু একেবারে অমৃত। আপনারা না খেলে কিন্তু বুঝবেন না যে ঝোলটার কি স্বাদ। ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। এই রান্না আমার বান্ধবীর মায়ের কাছ থেকে মায়ের শেখা। তো রান্নাটা অনেকদিন আগে খেয়েছিলাম, আমার মনে নেই যদিও। তাই আজকে মা আবার এই রান্নাটা করার চেষ্টা করলো। রান্নাটাতে করলা ব্যবহার হয়, কিন্তু মাছের ঝোলটা এক্কেবারে তেতো হয় না কিন্তু, আর তেমনি স্বাদও হয়। আপনারা যারা তেতো খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই রান্নাটা ভালোবাসবেন। প্রথমে দেখুন করলাগুলোকে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে। এদিকে মাছের মধ্যে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে সেটা তেলে ভালো করে ভেজে নেওয়া হলো। ভালো করে লাল করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, এরপরে তুলে নেওয়া হলো। তারপর ওই একই তেলে নুন হলুদ মাখিয়ে আবারও করলাগুলোকে ভেজে নিতে হবে। করলাগুলোকে কিন্তু লাল করে ভাজা ম্যান্ডেটারি। করলা যদি ভালো করে না ভাজেন তাহলে কিন্তু ঝোলটা কিন্তু তেতো হয়ে যাবে, পরে বলবেন না তেতো ঝোল খাইয়ে দিলাম। যাই হোক, এরপরে আসি পরের ধাপে। পরের ধাপে কড়াইটা নিতে হবে, একটা শুকনো কড়াই নিয়ে তাতে কিছু জিরে, ওই 2 চামচ মতন জিরে ভালো করে কাঠকলায় ভেজে নিতে হবে। আর একটু দিতে হবে, মানে এটা অপশনাল, যদি নাও দিতে ইচ্ছা হয় তাহলে নাও দিতে পারেন। এটা হলো 5 ফোড়ন। প্রথমে জিরেটাকে ভেজে নেওয়া হলো। ভেজে এটা শিলনোড়ার উপর রেখে দেওয়া হলো। তারপরে ওই 1/2 চামচের মতন 5 ফোড়ন নেওয়া হলো। বললাম না 5 ফোড়নটা ম্যান্ডেটরি নয়, 5 ফোড়ন না দিতে ইচ্ছা হলে নাও দিতে পারেন। যাই হোক, এটাও ভালো করে কাঠকলায় ভেজে নেওয়ার পর এটাও পাটার মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপরে এটাকে একটা শুকনোভাবে গুঁড়ো করে নিতে হবে। রান্নায় এটাই কিন্তু মেন পয়েন্ট, এটা না দিলে কিন্তু ঝোলের স্বাদ হবে না, তাই এটা দিতেই হবে। এরপরে পরের ধাপে আসি। সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে জিরা ফোড়ন দেওয়া হলো। এরপর আর কিচ্ছু না, শুধু দেওয়া হবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েই সঙ্গে সঙ্গে 3 থেকে 4 কাপ পরিমাণ জল দিয়ে দেবেন। জল দিয়ে জল ফুটন্ত হওয়ার আগেই দিয়ে দিতে হবে করলাগুলো। করলা দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ঝোলটা ফুটতে দিতে হবে। মাছে এবং করলা দুটোতেই লবণ আছে, তাই লবণের পরিমাণটা একটু দেখে শুনে দেবেন। এই রান্নাটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে, বাচ্চারা হয়তো নাও খেতে পারে করলা দেখে, কিন্তু যারা একটু পরিমাণ তেতো খেতে ভালোবাসেন তাদের কিন্তু এটা অমৃত হবে। যাই হোক, ঝোল ফুটে উঠলে তার মধ্যে কিন্তু একে একে মাছগুলোকে ছেড়ে দেওয়া হলো। মাছ ছাড়ার পর এই ঝোলের পরিমাণটা মোটামুটি 3/4 হবে, তারপরে কিন্তু ঝোলটা কিন্তু হয়ে গেছে। যাই হোক, ঝোলটা হয়ে হয়ে আসলে এরকম ফুটন্ত হয়ে গেলে ভেজে রাখা গুঁড়োগুলোকে দিয়ে দেওয়া হলো। এরপরে খানিকটা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, যদি আপনি সুগারের পেশেন্ট হন তাহলে চিনিটাকে স্কিপ করে দেবেন, আর কিছুই না। যাই হোক, এবার নাড়াচাড়া হয়ে গেছে, করলা আগেই ভাজার সাথে সাথে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলের মধ্যে যতটুকু সেদ্ধ বাকি ছিল সেটাও হয়ে গেছে। এরপর পরিবেশন। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে, ট্রাই করবেন কিন্তু গরমকাল থাকতে থাকতে।